ধর্মভিত্তিক সাবজেক্টগুলো বাদ দিয়ে ধর্মবিদ্বেষী মনোভাব আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে 5টি কলেজে ইন্টারমিডিয়েট স্তর কার অধীনে পরিচালিত হবে সে বিষয়ে খসড়ায় কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। কোনো রকমের অভিজ্ঞতা ছাড়া পূর্বে যেমন 7 কলেজকে ঢাবি অধিভুক্ত করে যে ভুল করা হয়েছিল সেই ভুল আবার করতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয় চাচ্ছে কিন্তু কলেজ চাচ্ছে না, এই যে একটা সাংঘর্ষিক সম্পর্ক, এটার সমাধান তখন কি হবে? বাংলাদেশের প্রায় অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক সাবজেক্টগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু সদ্য প্রকাশিত খসড়ায় দেখতে পাই বর্তমান 7 কলেজে যে সাবজেক্টগুলো রয়েছে তার অধিকাংশই এখানে নেই। বিশেষ করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ এবং ধর্মীয় রিলেটেড সাবজেক্টগুলোকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। ধর্মভিত্তিক সাবজেক্টগুলো বাদ দিয়ে ধর্মবিদ্বেষী মনোভাব আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে 5টি কলেজে ইন্টারমিডিয়েট স্তর কার অধীনে পরিচালিত হবে সে বিষয়ে খসড়ায় কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। বিশেষত ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট শিক্ষার গুরুত্ব ও লিগ্যাসি কিভাবে সংরক্ষিত হবে সে সম্পর্কে কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করা হয়নি। আপনারা জানেন, ফ্যাকাল্টি বেসড মাল্টি ক্যাম্পাস ইউনিভার্সিটির উদাহরণ বাংলাদেশের কোথাও নেই। কোনো রকমের অভিজ্ঞতা ছাড়া পূর্বে যেমন 7 কলেজকে ঢাবি অধিভুক্ত করে যে ভুল করা হয়েছিল সেই ভুল আবার করতে দেওয়া হবে না। আমরা আন্দোলনের প্রথম থেকেই অক্সফোর্ড মডেলের প্রস্তাব করেছিলাম, যেখানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি প্রদান, পাঠ্যক্রম নির্ধারণ, পরীক্ষার আয়োজন, গবেষণার দিক নির্দেশনা ইত্যাদি নিয়ন্ত্রণ হয়ে থাকে। অপরদিকে কলেজসমূহ স্বায়ত্তশাসিত, যার প্রশাসনিক ও আর্থিকভাবে স্বাধীন হয়ে থাকে। এই মডেলে কলেজসমূহ নিজস্ব গভর্নিং বডিও সম্পদ থাকে। 7 কলেজের স্বাতন্ত্র্যতা রক্ষা এবং শিক্ষার উন্নতিকল্পে অবশ্যই অক্সফোর্ড মডেল বিশ্ববিদ্যালয় হতে হবে।